ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকের লেটেস্ট কর্মসংস্থান দেখতে পাচ্ছ 12 জুলাই 2025 নিয়ে। তো ভিডিও শুরুতে বলি, ভিডিও কিন্তু একটু আমার লম্বা হয় কারণ আমি বিস্তারিত বলে থাকি। তো তোমাদের যার যেখানে প্রয়োজন সেটুকু দেখলেই হবে, পুরো ভিডিও দেখতে হবে এমন কোনো কথা নেই। আর যারা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো শুরু করছি আজকের আপডেট নিয়ে। তো প্রথমে যে আপডেটটি আছে দেখো, আইবিপিএস, সিআরপি, পিও, এমটি। তো এই পরীক্ষার মাধ্যমে ব্যাংকে কিন্তু 5208 জন প্রবেশনারি অফিসার নিচ্ছে, যেটা গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। তো এটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও সেন্ট্রাল ব্যাংকে প্রবেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনি পদে 5208 জন ছেলে মেয়ে নিচ্ছে। নেওয়া হবে পঞ্চদশ পর্যায়ের কমন রিটেন এক্সামিনেশন প্রসেসের মাধ্যমে। তো আর এখানে দেখো বলছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। বয়স কিন্তু 1/7/25 হিসেবে 20 থেকে 30 মধ্যে হতে হবে। তো এই যে আর 2/7/95 থেকে 1/7/2005 মধ্যে জন্ম তারিখ হতে হবে। তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী 10 বছর, প্রাক্তন সমরকর্মী যথারীতি 4 পাবে। মূল মাইনে 48,480 থেকে 85,920 টাকা। কোন ব্যাংকে কটি শূন্যপদ দেখো, ব্যাংক অফ ইন্ডিয়ায় 700টি আছে, কানাড়া ব্যাংকে আছে 1000টি, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 500টি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 450টি, আচ্ছা পাঞ্জাব ন্যাশনালে 200টি। এইভাবে কিন্তু শূন্যপদগুলো এখানে দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও। আমি মেন বিষয়গুলো বলবো। তো দেখো, প্রার্থী বাছাই হবে অনলাইন প্রিলিমিনারি মেন পরীক্ষার মাধ্যমে। প্রথমে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে আগস্টে। তো পূর্ব ভারতের এইসব কেন্দ্র হবে কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, দুর্গাপুর, আসানসোল, হুগলি, কল্যাণী। আরও এখানে দেওয়া আছে নাম। তো দেখো প্রশ্ন হবে কিন্তু সিকিমের বারডাং, গ্যাংটক, ত্রিপুরা, আগরতলা। প্রশ্ন হবে কিন্তু ইংরেজিতে। প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে 100 নম্বরের 1 ঘন্টার প্রশ্ন হবে এইসব বিষয়ে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 35 নম্বর, রিজনিং 35 নম্বর। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। ওই 3টি বিষয়ে প্রতিটিতে কাট অফ নম্বর পেয়ে থাকতে হবে। কাট অফ নম্বর কত থাকবে তা আইবিপিএস ঠিক করবে। কল লেটার ডাউনলোড করতে পারবে আগস্টে। প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোবে সেপ্টেম্বরে। এরপর অনলাইন মেন পরীক্ষা হবে অক্টোবরে। আসানসোল, গেটার, কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি। তো এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের 200 নম্বরে 145টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। রিজনিং 60 নম্বরের 40টি প্রশ্ন, সময় থাকবে 50 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 নম্বরে 35টি প্রশ্ন, সময় থাকবে 40 মিনিট। জেনারেল, ইকোনমি, ব্যাংকিং, অ্যাওয়ারনেস 50 নম্বরে 35টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 25 মিনিট। ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 50 নম্বরে 35টি প্রশ্ন, সময় থাকবে 45 মিনিট। এছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ চিঠি লেখা, প্রবন্ধ লেখা পেপারে 25 নম্বরে 2টি প্রশ্ন, সময় থাকবে 30 মিনিট। তো দেখো প্রশ্ন হবে ইংরেজিতে। মেন পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবে সেপ্টেম্বর অক্টোবরে। প্রিলিমিনারি ও মেন পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় সফল হলে তবে মেন পরীক্ষার জন্য ডাকাবে। মেন পরীক্ষায় ফল বেরোবে নভেম্বরে। মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে 100 নম্বরে ইন্টারভিউর জন্য ডাকাবে। ইন্টারভিউ হবে ডিসেম্বর, জানুয়ারিতে। ইন্টারভিউয়ে 40% তফসিলি ওবিসি হলে, প্রতিবন্ধী হলে 35% নম্বর পেলে সফল হবে। মেইন পরীক্ষা ইন্টারভিউর নম্বর যোগ করে অর্থাৎ 80:20 অনুপাতে কম্বাইন্ড ফাইনাল স্কোর তৈরি হবে। তখন প্রভিশনাল অ্যালটমেন্ট করা হবে জানুয়ারি, ফেব্রুয়ারিতে। ইন্টারভিউর সময় নিচের এইসব প্রমাণপত্রের মূল ও প্রত্যায়িত নকল নিয়ে যাবে। ইন্টারভিউয়ের কল লেটার, সিস্টেম জেনারেট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, মাধ্যমিকের সার্টিফিকেট, ফটো আইডেন্টিটি কার্ড, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট। প্রতিবন্ধীরা দেবে ডাক্তারি সার্টিফিকেট। প্রাক্তন সমরকর্মীরা দেবে
বিহিত সার্টিফিকেট আর অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে তো প্রিলিমিনারি মেন পরীক্ষার কল লেটার শুধুমাত্র ওপরের ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা যাবে। লিখিত পরীক্ষার সময় টাকা জমা দেওয়ার প্রমাণপত্র রিসিপ্ট NEFT পেমেন্ট রিসিপ্ট নিয়ে যাবে। এছাড়া ফটো সাঁটা কোনো প্রমাণপত্রের মূল্য প্রত্যায়িত করার জেরক্স কপি, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পাসবুক ইত্যাদিও নিয়ে যাবে। তারপর দেখো তফসিলি প্রতিবন্ধী সংখ্যালঘু সম্প্রদায় প্রার্থীদের বেলায় প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে আগস্ট মাসে হবে, যেটা কলকাতা, শিলিগুড়ি, শিলং, আগরতলা, ভুবনেশ্বর, ধানবাদ এই সমস্ত জায়গায় হবে। আর এজন্য দরখাস্ত করার সময় সংশ্লিষ্ট ফর্ম পূরণ করবে। প্রি এক্সামিনেশন ট্রেনিংয়ের কল লেটার ডাউনলোড করতে পারবে আগস্টে, দরখাস্ত করবে অনলাইনে 21শে জুলাই পর্যন্ত। তো এই ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে www.ibps.in। তো অনলাইনে দরখাস্ত করার আগে যেসব বিষয়ে নিজের কাছে রাখতে হবে সেগুলো বলি। 1 নম্বর হচ্ছে বৈধ ইমেল আইডি, যাদের আইডি নেই তারা নিজের নাম ইমেল আইডি বানিয়ে নিয়ে তবে দরখাস্ত করবে। 2 নম্বর হচ্ছে পাসপোর্ট মাপের ফটো 4.5 x 3.5 সেমি, নিজের সই, সিগনেচার আর লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে নেবে। 200 DPI-তে JPEG ফরম্যাটে স্ক্যান করবে। সিগনেচারের মাপ হতে হবে 140 x 60 পিক্সেল 10 থেকে 12 KB, আর ফটোর মাপ হতে হবে 200 x 230 পিক্সেল 20 থেকে 50 KB। তো এবার ওপরের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্ম পাবে। তারপর যাবতীয় তথ্য, ফটো, সিগনেচার আপলোড করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 850 টাকা দিতে হবে। তফসিলি প্রতিবন্ধী হলে 175 টাকা, যেটা অনলাইনে জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর রেজিস্ট্রেশন হয়ে যাবে। ওই রেজিস্ট্রেশন নম্বর আর পাসওয়ার্ড তখন পাবে, আর রিসিপ্ট পাবে। তো যা প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা যারা নতুন আছো দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো নেক্সট আপডেট দেখো, রেলে 3115 অ্যাপ্রেন্টিস নিচ্ছে। তো এটা হচ্ছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশন, মালদা ডিভিশনে, কিন্তু আসানসোল ডিভিশন, কাঁচাপাড়া ওয়ার্কশপ এই সমস্ত বিভিন্ন ডিভিশনে 3115 জন নিচ্ছে। নেওয়া হবে কোন ট্রেডে? দ্য ফিটার, ওয়েন্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়্যারম্যান, লাইনম্যান, কার্পেন্টার, পেইন্টার, ডিজেল মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড AC মেকানিক, মেকানিক, মেশিন টু মেনটেন্যান্স, ব্ল্যাক স্মিথ। কারা কোন ট্রেডের জন্য যোগ্য দেখো? কোনো শিক্ষিত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা, NCBTর অনুমোদিত ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে কিন্তু সেই ট্রেডের জন্য আবেদন করতে পারে। তবে ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, শিল মেটাল ওয়ার্কার, লাইনম্যান, ওয়্যারম্যান, কার্পেন্টার ও পেইন্টার জেনারেল ট্রেডের বেলায় ক্লাস 8 পাসের পর ITI থেকে ওইসব ট্রেডে পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। তো উপরের ওইসব ট্রেডে ITI কোর্স পাস না হলে আবেদন করবে না। বয়স হতে হবে 15 থেকে 24-এর মধ্যে, আর তফসিলি 5 OBC 3 বছর। এরপর দেখো তো এই যে প্রতিবন্ধী কিন্তু 10 বছর, আর প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। সব ট্রেডই কিন্তু 1 বছরের। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে, এই যে এটা তোমরা নোট ডাউন করে রাখবে, যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য বলছি, নোট ডাউন করে রাখবে। 1961 সালে অ্যাপ্রেন্টিস আইন আর 1992 সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং হবে। তখন স্টাইপেন্ড পাবে, হোস্টেল কিন্তু নেই। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই। মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে ITI কোর্স পাশের সার্টিফিকেট, অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের মেধা তালিকা তৈরি করে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু হবে না। উচ্চশিক্ষা যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবে না। মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে কিন্তু সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে। তো এই হচ্ছে ওয়েবসাইট, কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা কিন্তু ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব। পরবর্তী আপডেট দেখো, প্রাথমিকে 2700 স্পেশাল এডুকেশন টিচার নিচ্ছে, যার বিজ্ঞপ্তি কিন্তু শিগগিরই বেরোবে বলছে। তো দেখো, রাজ্যে প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেশন টিচার পদে কিন্তু 2700 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু এই নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। এর বিস্তারিত দেখো।
তো দেখো বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য কিন্তু এই স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে। এতদিন পর্যন্ত স্পেশাল এডুকেশন পদে নিয়োগত চুক্তিতে রাজ্যে এই প্রথম স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। নিয়োগ করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বছর 18 মার্চ স্কুল শিক্ষা দপ্তর এক গেজেট বিজ্ঞপ্তি নোটিফিকেশন প্রকাশ করেছিল। সম্প্রতি অর্থমন্ত্রক এই নিয়োগের অনুমোদন দিয়েছে। নিয়োগের পরীক্ষায় নিরাপত্তা সংক্রান্ত যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থার কাছ থেকে টেন্ডার ডাকা হয়েছে। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া RCI অনুমোদিত সংস্থা থেকে বিএড স্পেশাল এডুকেশন কিংবা DLED স্পেশাল এডুকেশনের কোর্স পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারে। বয়স হতে হবে 1-1-25 হিসেবে 20 থেকে 40-এর মধ্যে। তফসিলি OBC প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবে। চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটরদের জন্য 10% শূন্যপদ সংরক্ষিত থাকবে। কর্মরত স্পেশাল এডুকেটররাও এই পরীক্ষা দিতে পারবে। যে মাধ্যমে স্কুলে পড়াতে হবে সেই বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে কিন্তু থাকতে হচ্ছে। তো প্রার্থী বাছাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদের জন্য প্রথমে টেট দিতে হবে। প্রার্থী বাছাই পরীক্ষায় মোট 100 নম্বর থাকবে। এর মধ্যে টেটের জন্য ওয়েটেজ থাকবে কিন্তু 80 নম্বর। তারপরে ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য 10 নম্বর, ইন্টারভিউর জন্য 10 নম্বর থাকবে। টেট হবে NCT নিয়ম অনুসারে OMR শিটে। এই OMR শিট 10 বছরের জন্য সংরক্ষিত থাকবে। সফল হলে যোগ্য জেলা ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক ও ক্যাটাগরি ভিত্তিক তালিকা তৈরি হবে। তারপর চূড়ান্ত তালিকা থাকা সব প্রার্থীরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছে তার উল্লেখ থাকবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মাসে কিন্তু এই সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। তো এটা একটা ভালো খবর। এই আপডেটটা এখানে শেষ হলো। পরবর্তী আপডেটে যাব, যেটা দেখো প্রতিরক্ষা সংস্থায় 1850 জন জুনিয়র টেকনিশিয়ান নিচ্ছে। তো এটা কেন্দ্র সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন হেভি ভেহিক্যাল ফ্যাক্টরি জুনিয়র টেকনিশিয়ান পদে 1850 জন লোক নিচ্ছে। তো কারা কোন পদের জন্য যোগ্য? প্রথম দেখো জুনিয়র টেকনিশিয়ান ব্ল্যাক স্মিথ। তো এই যে দেখো, তো এই ট্রেডে বলছে ব্ল্যাক স্মিথ ফাউন্ড্রি বা ফাউন্ড্রিম্যান ট্রেডে কিন্তু NAC NTC STC কোর্স পাস হলে যোগ্য। শূন্যপদ দেখো 17টি। তারপর জুনিয়র টেকনিশিয়ান কার্পেন্টার, এখানে কিন্তু শূন্যপদ 4টি। তারপর জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান, এখানে দেখো শূন্যপদ 186টি। আমি পদের শূন্যপদগুলো বলে দিচ্ছি, বাকি তোমরা একটু ভিতরেগুলো পজ দিয়ে দেখে নাও। তারপর জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রোপ্লেটার, যেটা হচ্ছে তোমার শূন্যপদ 3টি আছে। জুনিয়র টেকনিশিয়ান এক্সামিনার, আর এর শূন্যপদ কিন্তু ইলেকট্রিশিয়ান পদে কিন্তু 12টি আছে। তারপরে জুনিয়র টেকনিশিয়ান ফিটার, যার শূন্যপদ 668টি। তারপর জুনিয়র টেকনিশিয়ান ফিটার, যার শূন্যপদ 49টি। জুনিয়র টেকনিশিয়ান ফিটার অটো ইলেকট্রিক, যার শূন্যপদ কিন্তু 5টি। তারপর জুনিয়র টেকনিশিয়ান ফিটার ইলেকট্রনিক্স, যার শূন্যপদ কিন্তু 83টি। নেক্সট জুনিয়র টেকনিশিয়ান হিট ট্রিটমেন্ট অপারেটর, যার শূন্যপদ 12টি। জুনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট, তো শূন্যপদ 430টি। তারপর জুনিয়র টেকনিশিয়ান অপারেটর ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট, যেটা শূন্যপদ 60টি। তারপর জুনিয়র টেকনিশিয়ান পেইন্টার, ঠিক আছে, শূন্যপদ 24টি। জুনিয়র টেকনিশিয়ান রিগার, যার শূন্যপদ 36টি। জুনিয়র টেকনিশিয়ান স্যান্ড অ্যান্ড শর্ট ব্লাস্টার, যেটা বলছে মাধ্যমিক পাস শর্ট ব্লাস্টিংয়ে ইন্ডাস্ট্রিতে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য। শূন্যপদ 6টি। জুনিয়র টেকনিশিয়ান ওয়েন্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, এই সমস্ত কোর্স পাস করলে যোগ্য। শূন্যপদ 200টি। তো দেখো ওপরে সব পদের বেলায় শিক্ষাগত যোগ্যতায় অন্তত 65%, তফসিলি OBC হলে 60% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স গুনতে হবে 19-7-25 হিসেবে 35-এর মধ্যে। তফসিলি 5, OBC 3, প্রাক্তন সমরকর্মী যথারীতি কিন্তু ছাড় পাবে। মূল মাইনে কিন্তু 21,000 টাকা। তো দেখো প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর দেখে, এরপর হবে ট্রেড টেস্ট। তো দরখাস্ত করবে অনলাইনে 19 জুলাইয়ের মধ্যে। এটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করতে হবে। এই জন্য বৈধ ইমেল ID থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার আর বয়স, শিক্ষাগত যোগ্যতা, আধার কার্ড, প্যান কার্ড, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি স্ক্যান করে নেবে।
প্রথমের ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 300 টাকা কিন্তু অনলাইনে জমা করতে হবে। তফসিলি প্রতিবন্ধীদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। তো আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তারপর দেখো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 1340 জুনিয়র ইঞ্জিনিয়ার নিচ্ছে, যেটা সেন্ট্রাল পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেন্ট্রাল ওয়াটার কমিশন ও ফারাক্কা ব্যারেজের জন্য কিন্তু। তো সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্রাক্ট পদে কিন্তু 1340 জন ছেলেমেয়ে নেওয়া হয়েছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল, বিস্তারিত দেখো। তো এই যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশে কিন্তু সিপিডব্লিউডির জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ে সিভিল পদের জন্য আবেদন করতে পারে, বয়স 18 থেকে 32-এর মধ্যে। আর কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশে কিন্তু সিপিডব্লিউডি জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের জন্য আবেদন করতে পারে, তো বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। আর কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাস ছেলেরা প্রতিরক্ষা মন্ত্রকের বর্ডার রোডস অর্গানাইজেশন জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য যোগ্য। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছর ডিপ্লোমা কোর্স পাশা, প্ল্যানিং, এক্সিকিউশন বা মেনটেন্যান্সের কাজে অন্তত 2 বছর অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য। আর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাস ছেলেরা প্রতিরক্ষা মন্ত্রকের অধীন বর্ডার রোডস অর্গানাইজেশন জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল পদের জন্য আবেদন করতে পারে। ইলেকট্রিক্যাল, অটোমোবাইল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশা, প্ল্যানিং, এক্সিকিউশন বা মেনটেন্যান্সের কাজে 2 বছর অভিজ্ঞতা থাকলে যোগ্য, বয়স হতে হবে 30-এর মধ্যে। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য যোগ্য। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছর ডিপ্লোমা কোর্স পাশা, সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, প্ল্যানিং, এক্সিকিউশন ও মেনটেন্যান্সের কাজে 2 বছর অভিজ্ঞতা থাকলে যোগ্য, বয়স হতে হবে 30-এর মধ্যে। তো তারপরে দেখো কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশা, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল পদের জন্য যোগ্য। তো তারপরে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস হলে ফারাক্কা ব্যারেজে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল শাখার জন্য যোগ্য, বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। তারপরে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস হলে ফারাক্কা ব্যারেজের জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল শাখার জন্য যোগ্য, বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। তারপরেরটাও সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস হলে সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল শাখার জন্য যোগ্য, বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। তো এইভাবে এখানে এগুলো দেওয়া আছে, এগুলো তোমরা একটু পজ দিয়ে পড়ে নিও, ঠিক আছে? এগুলো তোমরা একটু পজ দিয়ে পড়ে নেবো। তো মেন বিষয়টা বলে দিই, যেটা হচ্ছে ওপরে সব পদের বেলা বয়স হতে হবে 1-1-26 হিসেবে। তফসিলি 5, ওবিসি 3, শারীরিক প্রতিবন্ধী 10 বছর, তফসিলি হলে 15 বছর, ওবিসি হলে 13 বছর। কর্মরত প্রাক্তন সমরকর্মী যথারীতি বয়সে ছাড় পাবে। প্রার্থীদের শারীরিক মানসিক সক্ষমতা থাকা দরকার, এই জন্য ডাক্তারি পরীক্ষাও হবে। সেই পরীক্ষা সফল না হতে পারলে চাকরি পাবেন না। মূল মাইনে কিন্তু 35,400 থেকে 1,12,400 টাকা। চাকরি হবে জেনারেল, সেন্ট্রাল সার্ভিস, টেকনিক্যাল, গ্রুপ বি, নন গেজেটেড অফিসার পদে। তো দেখো প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন 2025 সালের জুনিয়র ইঞ্জিনিয়ার্স সিভিল, মেকানিক, ইলেকট্রিক্যাল পরীক্ষার মাধ্যমে। প্রথমে অবজেক্টিভ টাইপের কম্পিউটার বেস পরীক্ষা হবে 27 অক্টোবর থেকে 31 অক্টোবর। এই পরীক্ষায় থাকবে 2টি পেপার। পরীক্ষা হবে পুরো ভারতের এইসব কেন্দ্রে। তো এখানে দেখো কেন্দ্রের নাম আর ব্র্যাকেটে কিন্তু কোড নম্বর দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নিও। তো দেখো 500 নম্বরের কম্পিউটার বেসড এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। 2টি পেপারে প্রথম পথে থাকবে এইসব বিষয়। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50 নম্বরে 50টি প্রশ্ন।
জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি প্রশ্ন, জেনারেল ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল, জেনারেল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল 100 নম্বরে 100টি প্রশ্ন। এরপর দ্বিতীয় পত্রের পরীক্ষায় 300 নম্বরের 100টি অবজেক্টিভ টাইপের কম্পিউটার বেস পরীক্ষার প্রশ্ন থাকবে এইসব বিষয়, জেনারেল ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বিষয়। দ্বিতীয় পেপারে পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে, সময় থাকবে 2 ঘন্টা। আরও বিস্তারিত তথ্য তোমরা www.ssc.nic.in ওয়েবসাইটে পাবে। তো দেখো, প্রথম পেপারে কোয়ালিফাই নম্বর পেলে তবে দ্বিতীয় পেপারে উত্তরপত্র দেখা হবে, সফল হলে 100 নম্বর ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট হবে। পরীক্ষার 2 সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে, দরখাস্ত করবে অনলাইনে 21 জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটে। তো অনলাইনে দরখাস্ত করতে হলে প্রথম পার্ট 1 রেজিস্ট্রেশন করতে হবে। পার্ট 1 রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর সহ প্রিন্ট করে নেবে। এবার পার্ট 2 রেজিস্ট্রেশন করতে গিয়ে পেমেন্ট ডিটেলস, ফটোগ্রাফার সিগনেচার দিতে হবে। পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। টাকা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে চাইলে পার্ট 1 রেজিস্ট্রেশন করার পর সরাসরি পার্ট 2 রেজিস্ট্রেশন করার সময় দিতে পারবে। অনলাইনে টাকা জমা দেবে 22 জুলাইয়ের মধ্যে। এরপর জেপিজি ফরম্যাটে ফটো স্ক্যান করা সিগনেচার লাগবে। সবশেষে রেজিস্ট্রেশন করার পর পিন করে নেবে। একজন প্রার্থী একটি দরখাস্ত করতে পারবে, একাধিক দরখাস্ত করলে কিন্তু সব দরখাস্তগুলো বাতিল হবে। তফসিলি মহিলা, প্রতিবন্ধী, প্রাক্তন সমকর্মীদের ফি লাগবে না। ফর্ম সংশোধন ও পেমেন্ট সংক্রান্ত সংশোধন করতে পারবে 1 ও 2 আগস্ট। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানেই শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাবো। বন্ধুরা, তোমরা দেখতে থাকো। কেমন লাগছে তোমাদের মহামূল্যবান মতামত জানাবে। আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর মন দিয়ে পড়াশোনা করো, প্রত্যেক সপ্তাহে দেখছো প্রচুর ভ্যাকান্সি থাকে। তো অযথা অভিযোগ না করে পড়াশোনাটা করতে থাকো। নেক্সট দেখো, বরোদা ব্যাংকে কিন্তু 2500 অফিসার নিচ্ছে, যেটা ব্যাংক অফ বরোদা। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের শাখা অফিসে কাজের জন্য লোকাল ব্যাংক অফিসার পদে 2500 জন ছেলে মেয়ে নিচ্ছে। তো এর বিস্তারিত যাব। তো এখানে দেখো, এই যে বরোদা ব্যাংকে 2500 জন। তো এখানে গ্র্যাজুয়েটরা যে কোনো শাখার আবেদন করতে পারে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি কোর্সের প্রার্থীরা আবেদন করতে পারে। কোনো বাণিজ্যিক ব্যাংক বা গ্রামীণ ব্যাংকে অন্তত 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকা দরকার। আর কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। যে রাজ্যে শূন্যপদের জন্য আবেদন করবে সেই রাজ্যের স্থানীয় বা সরকারি ভাষা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 1/7/25 হিসেবে। 21 থেকে 30 বছরের মধ্যে ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তফসিলি 5 বছর, প্রতিবন্ধী 10 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 9 বছর, প্রাক্তন সমকর্মী যথারীতি ছাড় পাবে। শুরুতে 1 বছরের প্রবেশন থাকতে হবে। মূল মাইনে কিন্তু 48,480 থেকে 85,920 টাকা। শূন্যপদ 2500টি, এর মধ্যে পশ্চিমবঙ্গে 50টি। এইভাবে এখানে বিভিন্ন রাজ্য এবং শূন্যপদ দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নেবে। আমি প্রার্থী বাছাই করতে হবে। দেখো, তো প্রার্থী বাছাই হবে দেখো অনলাইন টেস্টের মাধ্যমে। তো এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের 120 নম্বর 120টি এইসব বিষয়ে প্রশ্ন হবে। রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 30 নম্বরে 30টি প্রশ্ন। জেনারেল ইকোনমি অ্যাওয়ারনেস 30 নম্বরে 30টি। ব্যাঙ্কিং নলেজ 30 নম্বরে 30টি প্রশ্ন। ইংলিশ ল্যাঙ্গুয়েজও 30 নম্বরের 30টি প্রশ্ন। সময় থাকবে 120 মিনিট। অবজেক্টিভ টাইপের পার্টে নেগেটিভ মার্কিং আছে। 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কিন্তু কাটা হবে। সফল হলে মোট শূন্যপদে 3 গুণ প্রার্থীকে সাইকোমেট্রিক টেস্ট ও গ্রুপ ডিসকাশন ইন্টারভিউর জন্য ডাকা হবে। তারপর হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। পরীক্ষা হবে কলকাতা, আসানসোল, হাওড়া, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি। দরখাস্ত করবে অনলাইনে 24 জুলাই পর্যন্ত। আর দরখাস্ত যে ওয়েবসাইটে করতে হবে সেটা হচ্ছে যে bankofbaroda.in। আর অনলাইনে দরখাস্ত করার সময় বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন ইত্যাদি যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু 850 টাকা লাগবে। আর তফসিলি প্রতিবন্ধী হলে 175 টাকা অনলাইনে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্মের 2 কপি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে, যা ইন্টারভিউর সময় দেখাতে হবে। ইন্টারভিউর সময় যাবতীয় প্রমাণপত্র নিয়ে যাবে। তো আপডেটটা এইটুকু ছিল, আমি পরবর্তী আপডেটে যাব। তো মোটামুটি বন্ধুরা এই ছিল মেন আপডেট।
আর বাকি কিছু টুকরো খবর আছে যেগুলো আমি স্ক্রল ডাউন করে দেবো, তখন তোমরা দেখে নিও। তার মধ্যে যেমন দেখো, রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, ঠিক আছে। আর তারপর দেখো, কলকাতায় 150টি আইটি কোম্পানিতে 27,212 AI বেসড গ্রাফিক্স ডিজাইনার নেওয়া হবে, ঠিক আছে। এই ধরনের যে টুকরো খবরগুলো আছে, এবার আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। এবার আলোচনা করব তোমাদের সেই জিজ্ঞাসা বিভাগ নিয়ে, যেখানে তোমরা প্রশ্ন পাঠাও এবং কর্মসংস্থানের যারা এক্সপার্ট তারা উত্তর দিয়ে থাকে। তো বন্ধুরা, চলে এলাম এই যে জিজ্ঞাসা বিভাগে, দেখতে পাচ্ছ। তো প্রথমে দেখো যেটা আছে স্কুল সার্ভিস। তো SLSTর যে পরীক্ষা হবে তাতে 2016 সালে সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে না সিলেবাস বদল হবে, যেটা অনুপাতরা জানতে চেয়েছে হাবড়া থেকে। তো বলছে বিস্তারিত সিলেবাস স্কুল সার্ভিস ওয়েবসাইটে দেওয়া হয়েছে। নেক্সট দেখো, স্কুল সার্ভিসে গ্রুপ সি গ্রুপ ডি পদের পরীক্ষা কি একই সঙ্গে হবে না আলাদাভাবে হবে, যেটা সুজাতা দাস উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছে। বলছে পরীক্ষা আলাদা হবে, আলাদা দিনে হবে, বিস্তারিত তথ্য নিয়ে বিজ্ঞপ্তি বেরোনোর পর দেওয়া হবে। তারপর দেখো, বায়োকেমিস্ট্রি নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর হওয়ার পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় নবম থেকে দ্বাদশ শ্রেণীর বেলায় বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ের জন্য যোগ্য কি? তো বলছে সুরঞ্জন পাল। তো বলছে স্কুল সার্ভিসে নবম থেকে দ্বাদশ শ্রেণীর বেলায় বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ের ক্ষেত্রে এইসব বিষয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটরা যোগ্য: বটানি, জুলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, সেরিকালচার, মলিকিউলার বায়োলজি, অ্যানথ্রোপোলজি বিষয়ের গ্র্যাজুয়েটরাও যোগ্য। অন্যদিকে হিউম্যান ফিজিওলজি, অ্যানিমাল সায়েন্স, জুলজি, বটানি, জুলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি এই ধরনের এরাও কিন্তু যোগ্য। নেক্সট, স্কুল সার্ভিসে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় 2010 সালের আগে পাওয়া ওবিসি সার্টিফিকেট প্রাপ্ত প্রার্থীরা কি ওবিসি ক্যাটাগরি সুযোগ পাবে? যেটা অনুরাধা মল্লিক, আরামবাগ, হুগলি থেকে। তো বলছে হ্যাঁ, 2010 সালের আগে পাওয়া ওবিসি ক্যাটাগরি প্রার্থীরা ওবিসি ক্যাটাগরি হিসেবে দরখাস্ত করতে পারবে। স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। 2010 সালের আগের ওবিসি সার্টিফিকেট পাওয়া প্রার্থীরা যারা আদার্স ক্যাটাগরি দরখাস্ত করেছে তাদের এডিট করার সুযোগ দেওয়া হবে। তারপর প্রাইমারি স্কুলে 8 বছর চাকরি করছি, স্কুল সার্ভিসের SLST দরখাস্তে প্রাইমারি স্কুলে চাকরির অভিজ্ঞতা উল্লেখ করেছি, এই জন্য অসুবিধা হবে কি? বলছে না, এই জন্য দরখাস্ত বাতিল হবে না। পরে স্কুল সার্ভিসে প্রথমবার ফি দিয়ে দরখাস্ত করেছিলাম, তাতে ভুল হওয়ার আগে আরেকটি দরখাস্ত করেছি ও ফি দিয়েছি, দুটি দরখাস্ত করার জন্য দুটি দরখাস্ত বাতিল হবে কি? যেটা মিতালি দাস জানতে চেয়েছে শ্রীরামপুর, হুগলি থেকে। তো বলছে যে না, বাতিল হবে না। পরবর্তী দেখো, 2010 সালে আগে ওবিসি সার্টিফিকেট, এবছর বয়স 41 বছর, ওবিসি ক্যাটাগরিতে ছাড় পাবো কি? বলছে হ্যাঁ, বয়সে ছাড় পাবেন। তারপর আপার প্রাইমারি টেট বিজ্ঞপ্তি কবে বেরোবে? যেটা প্রজ্ঞা পরামর্শিত মিত্র জানতে চেয়েছে। তো বলছে এবছর বিজ্ঞপ্তি বেরোতে পারে। তারপর প্রাইমারি টিচার দেখো, প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এবছর বেরোবে কি? বলছে প্রাইমারি টেটের এবছর বিজ্ঞপ্তি বেরোতে পারে। বিজ্ঞপ্তি বেরোলে তারপর পরীক্ষার তারিখ জানানো হবে। পরে স্টাফ সিলেকশনের দেখো, তো মেকানিক্যাল শাখায় পলিটেকনিক ডিপ্লোমা ও পরে বিটেক করেছি, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা দিতে পারবো কি? যেটা শশাঙ্ক বিশ্বাস, ফালকাটা, আলিপুরদুয়ার থেকে। বলছে হ্যাঁ, পারবেন। নেক্সট, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ও MTS পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে ও পরীক্ষা কোন মাসে হবে? যেটা নগেন্দ্রনাথ বিশ্বাস, পূর্ব মেদিনীপুর থেকে জানতে চেয়েছে। আর অজিত সামন্ত, পশ্চিম মেদিনীপুর। তো দেখো, বলছি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এই 3টি বড় পরীক্ষা, এই 3টি পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। তো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল ছেলেমেয়েরা যোগ্য, বয়স হতে হবে 30 বছরের মধ্যে। প্রথম ধাপের কম্পিউটার বেস পরীক্ষা হবে 13 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে, দরখাস্ত করবে অনলাইনে 4 জুলাইয়ের মধ্যে। 2 হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, যেটা উচ্চ মাধ্যমিক পাশা যোগ্য, বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস পরীক্ষা হবে 8 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর, দরখাস্ত করবে অনলাইনে 18 জুলাই পর্যন্ত। মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাশা যোগ্য, 18 থেকে 25 বা 18 থেকে 27-এর মধ্যে, পরীক্ষা হবে 20 থেকে
20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর দরখাস্ত করবে অনলাইনে 24 জুলাই পর্যন্ত। তো এই জন্য ওয়েবসাইট হচ্ছে ssc.gov.in। নেক্সট দেখো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পদের পরীক্ষায় প্রশ্ন বাংলা হয় না ইংরেজিতে হয়, যেটা সৌরভ চক্রবর্তী জয়নগর থেকে। আর তো বলছে প্রশ্ন হবে ইংরেজি, হিন্দি, বাংলা সহ অন্যান্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু হবে। তারপর দেখো পুলিশে চাকরি, যেটা পশ্চিমবঙ্গ পুলিশে কলকাতা পুলিশে কনস্টেবল পদের পরীক্ষা কি পুজোর আগে হতে পারে, যেটা পার্থ গাইন জানতে চেয়েছে উত্তর 24 পরগনা থেকে, আকাশ নীল আনন্দনগর থেকে। তো বলছে এখনও পরীক্ষা তারিখ কিন্তু ঠিক হয়নি। তো এই ছিল জিজ্ঞাসা বিভাগের প্রশ্ন উত্তর পর্ব। এবার দেখো রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে। তো এখানে দেখো পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। তো দেখো পিএসসির মাধ্যমে রাজ্যে কে লাগ, যেটা মাধ্যমিক পাস যোগ্যতা, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in। পিএসসির মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসার, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে আগের মতো পিএসসির ওয়েবসাইট। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারি সহশিক্ষক, যেটা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, তো পিএসসির নিজস্ব ওয়েবসাইট। তারপরে স্কুল সার্ভিসের মাধ্যমে নবম দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, যেটা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট, যেটা 35,726 ভ্যাকান্সি আছে, 14/7/25 কিন্তু লাস্ট ডেট, যেটা ওয়েস্ট বেঙ্গল ssc.com হচ্ছে ওয়েবসাইট। তারপর দেখো সেনাবাহিনীতে স্কুলে চাকরি অনলাইন স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া শুরু, গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 16/8/25 ওয়েবসাইট লাস্ট ডেট, এটা হচ্ছে ওয়েবসাইট। স্টাফ সিলেকশনে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার নেওয়া হবে, যেটা উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে, 3131টি হচ্ছে ভ্যাকান্সি, 18/7/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে অফিসার, যেটা মাধ্যমিক যোগ্যতা লাগে, 6000 প্রায় ভ্যাকান্সি, 24/7/25 লাস্ট ডেট, যেটা ssc.nic.in হচ্ছে ওয়েবসাইট। তারপর দেখো নেভিতে অফিসার, যেটা উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে, 44টা ভ্যাকান্সি, 14/7/25 লাস্ট ডেট, এটা হচ্ছে ওয়েবসাইট। অসম রাইফেলম্যানে কিন্তু যেটা মাধ্যমিক পাস লাগবে, 69টা কিন্তু ভ্যাকান্সি আছে, 21/7/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। অর্ডন্যান্স ফ্যাক্টরিটি ওয়ার্কার ITI পাস লাগে, যেটা 135টি ভ্যাকান্সি আছে, 12/7/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। রেলে টেকনিশিয়ান, যেটা ITI গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 6180 হচ্ছে তোমার ভ্যাকান্সি, 28/7/25 লাস্ট ডেট, এটা সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়। তারপর দেখো বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, যেটা উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে, 31/7/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। স্টেট ব্যাংকে প্রফেশনারি অফিসার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 541 ভ্যাকান্সি, 14/7/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অ্যাপ্রেন্টিস, যেটা ডিপ্লোমা আর গ্র্যাজুয়েট লাগে, 337টা হচ্ছে ভ্যাকান্সি, 21/7/25 লাস্ট ডেট, এটা হচ্ছে ওয়েবসাইট আছে। তো বাকি আমি আবার স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে দেখো রেলের গ্রুপ ডি পদের উপর এক সেট প্রশ্ন উত্তর দেওয়া আছে, এটা অবশ্যই তোমরা মন দিয়ে একবার অন্তত করবে, তাহলে পেয়ে যাবে। আর এখানে চটপট উত্তরের কৌশল এখানে দেওয়া আছে, ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নিও, যার যেখানে প্রয়োজন, যেখানে বুঝতে পারছো না উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। এখানে দেখো এক নজরে সাম্প্রতিক জিকে ঘটনাবলী দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দিও, একবার অবশ্যই রিডিং পড়বে, তাহলে জেনারেল নলেজটা তোমাদের আপডেট থাকবে। আর বাকি পেজগুলো আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর আমি সবসময় তোমাদের জন্য দোয়া প্রার্থনা করি, যাতে তোমরা প্রত্যেকে জীবনে সফল হও, ভালো মনের মানুষ হও, প্রত্যেকের উপকার করার মন মানসিকতা রাখো, দেখবে তোমাদেরও কোনো না কোনো দিক থেকে নিশ্চয়ই উপকার হবে। তো পড়াশোনা যারা করে চাকরি পেতে চাও তারা অবশ্যই কঠোর পরিশ্রম করো, পড়াশোনা চালিয়ে যাও, কারো কথায় কান দিও না, নিজের ফোকাসে নিজের এইমটাকে ফোকাস করে সেই মতো পড়াশোনাটা চালিয়ে দাও। তো বন্ধুরা এখানে শেষ করছি ভিডিওটি, ধন্যবাদ সকলকে।